আপনার প্রিয়জনের মোবাইলে কে কখন কল দেয়, কয় মিনিটে কল দেয়, সেই কলগুলো নিয়ে আসুন আপনার মোবাইলে। হ্যাঁ, আপনার মোবাইলে কলগুলো নিয়ে আসতে পারবেন। আপনারা একদিনের জন্য এই কাজটি করতে পারেন যে আপনারা যদি আপনার প্রিয়জনকে সন্দেহ থাকে অথবা আপনার স্ত্রীকে সন্দেহ থাকে, তার মোবাইলটা 10 সেকেন্ডের জন্য হাতে নিয়ে শুধু মোবাইলটাতে একটা কোড চালু করে দিবেন। ওর মোবাইলে তো যে কল আসবে সে কল আপনার মোবাইলে তো আসবে। ও কল রিসিভ করলে আপনারও কল রিসিভ হয়ে যাবে বা আপনিও কল রিসিভ করতে পারবেন। তো কি কথা বলে সবকিছু কিন্তু আপনি শুনতে পারবেন থার্ড পার্টি লোক হিসেবে। তো কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। স্ক্রিনটি লক্ষ্য করুন। প্রিয়জন বা স্ত্রী ফোন কল নিয়ে আসার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা আমাদের ফোনের যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাড অপশনে একটি ট্যাপ করে দেবো। ডায়াল প্যাডে ট্যাপ করলাম। ডায়াল প্যাডে ট্যাপ করার পর এখানে নিচে যে ডায়াল প্যাডের আইকনটা আছে সেই ডায়াল প্যাডের আইকনটাতে একটা ট্যাপ করে দেবো। আমি ডায়াল প্যাডের আইকনটাতে একটা ট্যাপ করলাম। ডায়াল প্যাডের আইকনে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাদেরকে এখানে কি করতে হবে, আপনি যদি আপনার স্ত্রী অথবা প্রেমিকার ফোনের কলিং গুলো নিয়ে আসতে চান আপনার মোবাইলে, তাহলে আপনার স্ত্রী বা প্রেমিকার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। এই যে আমি ডায়াল প্যাডে আসছি, এইভাবে ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পর এখানে যে কাজটি আপনাদেরকে করতে হবে, এখানে ডায়াল করতে হবে ***2*1** এটা ডায়াল করে আপনার প্রেমিকা বা স্ত্রীর কল যে নাম্বারটিতে নিয়ে আসতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। জাস্ট 10 সেকেন্ডের কাম কিন্তু ভাই, বুঝছেন? 10 সেকেন্ডের জন্য এই কাজটি করতে পারেন খুব সহজে, সে যেন বুঝতে না পারে। তো আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। এই নাম্বারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে নাম্বার শেষে হ্যাশ দিবেন। তো আমি হ্যাশ দিলাম। দেওয়ার পর এখানে কলিং অপশনে ট্যাপ করে দিবেন। মানে যে সিমে কল বেশি আসে সেই সিমের সাথে এটা কানেক্ট করে দিবেন। ঠিক আছে? তো আমি আমার ওয়ান সিমে কল বেশি আছে এটাতে কানেক্ট করে দিলাম। কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। দেখতে পারতেছেন এখন এই সিম 1 এ যে কলগুলো আসবে আমার সব কল কিন্তু চলে যাবে ওই নাম্বারটিতে। ঠিক আছে? তো এভাবে করে নিবেন। করে নেওয়ার পর এখানে অনেকে ভাবতেছেন যে নাম্বারে কলগুলো কিভাবে যাবে? আপনার ফোনে যে কলটি আসবে ঠিক ওই ফোনেতেও ওই কলটি যাবে। আপনি রিসিভ করবেন, ও রিসিভ করবে। ঠিক আছে? তো এভাবেই কিন্তু আপনি আমার স্ত্রীকে অথবা প্রেমিকাকে খুব সহজেই ধরে ফেলতে পারবেন। আর এখন এটা আপনাদের বন্ধ করা দেখায়। কিভাবে বন্ধ করবেন? এটা বন্ধ করার ক্ষেত্রে আবার আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ফোনের ডায়াল প্যাডে চলে যাওয়ার পর এখানে লিখতে হবে ডাবল হ্যাশ, এভাবে ডাবল হ্যাশ দিবেন। ডাবল হ্যাশ দেওয়ার পর আবার ডাবল জিরো দিবেন। ডাবল জিরো দেওয়ার পর শেষে 2 দিবেন। 2 দিয়ে হ্যাশ দিবেন। এখন যে সিমটিতে আপনি এই সেটিংসটি চালু করেছেন সেই সিম এটা ডায়াল করে দিবেন। ঠিক আছে? তো আমি সিম 1 এ করছিলাম। সিম 1 থেকে এটা বন্ধ করব। এজন্য সিম 1 এ ট্যাপ করলাম। দেখতে পারতেছেন এটা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনার প্রেমিকার ফোনটি হাতে নিয়ে মাত্র 10 সেকেন্ডের ভিতরে কাজটি করতে পারেন। একদিনের জন্য হলেও কাজটি করে দেখেন। যদি সন্দেহ থাকে তাহলে সন্দেহ শেষ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।